আর বউ ভালো দিন আর নিজের কল্পনা বাইরে ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ এবার আতম মারা সারে সুস্থ বেঁচে দিয়ে আলহামদুলিল্লাহ। তো আপনি এখন খুশি তো বাবা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ভালো হালি জমা সারা তো আর বউরে অনর মধ্যে মানে অপারেশন করি ফারিব হয়ে পরীক্ষা দিল 2-3 মাস আটে 2-3 মাস আড়ি বাদে ও ফারিব বলে হয় আবার দাসে অপারেশন করিব হয়ে লগিয়ে লৈ যাবাদে তারা মানে অপারেশন করতে নেড়াইয়ে সিঁড়ি ফেলাই সিঁড়ি লাস্টে তারা রক্তদার আর না পারি হয় তারা কি বুঝা সিলাই করে দিতে ফেলাই তো কষ্ট পাইতে তো ওরও হইয়ে ও হয়তো বাতো করিয়ে গই তো এখন আদার সময় মনে হবো তো আর মাছটু শুনি আর এরগো হেলাল ভাই আছে আর গো সাকিব ভাই জাহাঙ্গীর ভাই মানে তারা আল্লাহ পরিচিত আছে মানে তারা দেখা দিয়ে ডাক্তার রেজাউল হক স্যার মানে বেশি ভালো দিয়ান আল্লাহ যাচ্ছে মানে দূরে উড়িন দিয়া নিজে আর বউ ভালো দিন আর নিজের কল্পনা বাইরে আসছি। হসপিটালের মধ্যে বেশি রিক্সা মজা ছিলাম গলা যাই গলা হারিলে ফেলাইব বলে হয় 2-3 মাস পর্যন্ত আমি কষ্ট পাই দুঃখ পাই লই না পারে গলা সিঁড়ি ওরে আবার সিলাই করে দিয়ে লড় হরাইতে কষ্ট পাই ওরে বেশি টেনশন আসছিল আন্ধার মজা ছিলাম আর এটা সিরিজটা পালা করে লই ফেলছি আলহামদুলিল্লাহ। ডাক্তার রেজাউল হক স্যার আল্লাহ দিলে গলা সামান ওই ডাক্তার আজ 10 দিন ওই দিরিয়া খালি আর বাপে আলহামদুলিল্লাহ আল্লাহ এবার আতম মারা সারে সুস্থ বেঁচে দিয়ে আলহামদুলিল্লাহ। বেশা বেশি দোয়া করি আই আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ গরিব ফাজি আল্লাহ বেশা বেশি শুকরিয়া এটা নরা খেতে জায়গা নাই আই সিটাঙ্গল তো নিয়ে গেলে আরে মতো না পারি ডরাই রেলি এসে আব্বার না পারি এবারও তো 4বার করেছি এবারও শেষ এবার মজা তোর হইলা কইছি লাগে হন দিলে শান্তি লাগে আয় তো আরো বোন নাই যে প্রচার করে রিয়া তো আয় বোন নাই যেন আয় জানাই দিবার আয় আশা করিস জানবো শেষ গেছে দিয়ে এ ডাক্তার রাজা বলা হাকর আত মজা আরে উসিলা দি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করো। আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন পেশেন্টকে নিয়ে কথা বলবো, সাজেদা আক্তার, 37 বছর বয়স। তো উনি দীর্ঘদিন থাইরয়েড রোগে ভুগতেছিলেন। তো ওনার থাইরয়েড গ্ল্যান্ডে এক টিউমার হয়ে যায়, যেটাকে আমরা বলা হয় মাল্টিনিউডুলার গয়টার, এবং টিউমারটা অনেক বড় হওয়ার কারণে উনি অনেক কষ্ট পাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল এবং গলার মধ্যে খাবার খেতে কষ্ট হচ্ছিল, খাবার খেতে বাজা লাগতেছিল। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাওয়ার পরও ডাক্তাররা সেটাকে অপারেশন করার চেষ্টা করার পরও সেটাকে সম্পন্ন করতে পারেননি। তো তারপরে ওনারা অন্য একটা হাসপাতালে যায়। একদিন যাওয়ার পরে ওনার অপারেশনের সকল ইনভেস্টিগেশন করার পরে ওনাকে অপারেশন টেবিলে তোলা হয়, কিন্তু পরবর্তীতে অজ্ঞান দেওয়ার পরে অপারেশন শুরু করার পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে অপারেশনটা পোস্টপোন করা হয়। তারপরে ওনার মধ্যে একটা মৃত্যু ভয় ঢুকে যায় যে অপারেশনটা হয়তো বা তার হবে না। তারপরে ওনারা বিভিন্ন ইনফরমেশন নিয়ে আল ফুয়াদ হসপিটালে চলে আসেন এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসার পরে আমরা অপারেশনটা আপনাদের দোয়াতে সুন্দরভাবে সম্পন্ন করি এবং আলহামদুলিল্লাহ আমাদের রুগী এখন সম্পূর্ণ ভালো আছেন। তো অপারেশনের পর সামান্য কিছু কমপ্লিকেশন থেকে থাকে, সেগুলো আপাতত আছে, কিন্তু উনি এখন সম্পূর্ণ মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। আমরা পেশেন্টের কাছে গেলে দেখতে পারবো ইনশাল্লাহ। বাবা একটু দেখি, আপনার গলাটা একটু দেখি। তো ওনার এখানে একটা বিশাল টিউমার ছিল, অনেক বড় একটা টিউমার ছিল। আলহামদুলিল্লাহ উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং এখানে ওনার একটা দাগ আছে, ইনশাল্লাহ কসমেটিকভাবে এটা একদম চলে যাবে, কয়েকদিন পর দেখাও যাবে না ইনশাল্লাহ। তো ওনার ভয়েস সম্পূর্ণ সুস্থ ঠিক আছে। আপনার নামটা বলেন বাবা জুড়ে? হ্যাঁ। তো এই অপারেশনের পরে অনেকের কণ্ঠনালী চেঞ্জ হয়ে যায়, তো শ্বাসকষ্ট থাকে। আলহামদুলিল্লাহ এখানে সেরকম বড় ধরনের কোনো সমস্যা আমরা পাইনি। পেশেন্টও সম্পূর্ণ ভালো আছে আলহামদুলিল্লাহ। পেশেন্টকে আমরা এখন ছুটি দিয়ে দিব। তো আপনি এখন খুশি তো বাবা? আলহামদুলিল্লাহ।